দীর্ঘ এক যুগের দুর্ভোগের অবসান। কামারপুর ঘোষপাড়া বৃন্দাবনপুরে 2400 মিটার রাস্তার কাজ শুরু, খুশি এলাকাবাসী। দীর্ঘ এক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার সমস্যার অবসান হতে চলেছে। মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম, সদস্য প্রতিনিধি দীপেন মণ্ডল, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডল, মধুরকুল অঞ্চলের প্রধান শামসুজ্জোহা মণ্ডল বাবু, প্রাক্তন প্রধান তাপস মণ্ডলের উপস্থিতিতে কুমারপুর ঘোষপাড়া থেকে বৃন্দাবনপুর পর্যন্ত প্রায় 2400 মিটার রাস্তার পিচ ও ঢালাইয়ের কাজ শুরু হতে চলেছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,69,00,000 টাকা। রাস্তার কাজ শুরুর খবর শুনেই খুশির হাওয়া এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই জল কাদায় একেবারে নাজেহাল হয়ে পড়তেন এলাকার মানুষজন। সাইকেল বা বাইক চালানো তো দূরের কথা, হেঁটে চলাচল করাও ছিল চরম কষ্টকর। লুঙ্গি পাজামা গুছিয়ে রাস্তা পার হতে হতো বাসিন্দাদের। আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা বেড়াতে এলে কটাক্ষ করে বলতেন, সভ্য যুগে অসভ্য রাস্তা। জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ভোটের আগেই এলাকার দীর্ঘদিনের সব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই রাস্তার কাজ তারই অংশ। রাস্তা তৈরি হলে যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী তারা। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে রাস্তা তৈরির উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, এতদিন পর আমাদের কষ্টের কথা কেউ শুনলো, এটাই বড় প্রাপ্তি। প্রায় 20,000 কিলোমিটার পথশ্রী রাস্তা তিনি উদ্বোধন করেছেন। তার পাশাপাশি আমাদের এই মধুরকুল অঞ্চল এবং ভোগরাজপুরের এবং ডোমকুল পৌরসভার কানেক্ট একটা রাস্তা প্রায় 2450 মিটার। এই 5-7টা গ্রামের মানুষের, এদিকে কালুপুর, এদিকে ভোগরাজপুর, নস্কপুর থেকে বৃন্দাবনপুর এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। সেই মতো আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের রূপা সরকার এবং আমি একজন জেলা পরিষদ সদস্য, আমরা 2450 মিটার রাস্তা 1,69,00,000 টাকা, 59 লক্ষ টাকার ব্যয় সেই কাজটি আমরা শুরু করছি। বৃন্দাবনপুর আজমতে তেমাতা হইতে কুমারপুর ঘোষপাড়া। এই কুমারপুরে এখানে অনেক দুধ ব্যবসায়িক আছে, ঘোষেরা আছে, তারা অনেক আমরা ছোট দেখেছি। এখানে মানুষ কষ্ট পেয়েছে, রাস্তায় কাদা, তারা দুধ রাস্তায় পড়ে যেত, মানুষ কৃষকদের চাষাবাদ তুলতে অনেক অসুবিধা হতো, মানুষের অনেক সমস্যা। তাই আমরা জেলা পরিষদ থেকে, আমরা দীর্ঘদিন এসআরডি থেকে আমরা আলোচনা বরাবর আমাদের দীপেনদা আমরা একসঙ্গে মিলে এই কাজটা আমরা আজকে উদ্বোধন তো মুখ্যমন্ত্রী করেছেন, আমরা অলরেডি কাজটা শুরু করার জন্য আজকে সূচনা করলাম। সুলেম মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি বৃন্দাবনপুর। আচ্ছা, এই যে রাস্তায় যাতায়াত করছেন, কতটা সমস্যা হতো আপনাদের? সমস্যা সমস্যা তো খুবই হতো। এই রাস্তাটি আজকে উদ্বোধন হলো এবং আগামী দিনে এই রাস্তাটি সম্পূর্ণ হবে। 2400 মিটার রাস্তা, এত বড় একটা রাস্তা, পিচ রাস্তা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখন কেমন হতে পারে, মানে কি কি সুবিধা হতে পারে, কেমন লাগছে? সুবিধা সুবিধা এখন ভালোই হবে। রাস্তা রাস্তা হলে ভালো। আমাদের যা অসুবিধা হতো, সে অসুবিধাটা তোর দূর হবে। কি সমস্যা হতো? সমস্যা এমনি ও পাট পানি, ও মাঠের ফসল তোলা অসুবিধে, যাতায়াতের অসুবিধে, সাইকেল টাইকেল রাখা যেত না, হাঁটে হাঁটে কাজ, এইসব সমস্যা। আর রাস্তাটা হলে তো আর সেই সমস্যা থাকবে না, গাড়ি ঘোড়া সবই আসবে। সময় ট্রাক্টর ছাড়া পাট তুলতে পারে নিবে। ধন্যবাদ। রাস্তা ভালো মন্দ বলতে গেলে এই রাস্তায় বর্ষাকালে 1 হাঁটু কাদা হয়। আপনার সাইকেল তো আসি না, মোটর সাইকেল তো আসবেই না, সাইকেলই আসে না, হাঁটিয়ে মানুষ নেংটি মেরে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তার এমন অবস্থা। তাতে জায়গা জায়গা তো খাম হয়ে আছে, দেখেন 1 হাঁটু জায়গা জায়গা খাম হয়ে আছে। ট্রাক্টর ছাড়াই রাস্তায় গাড়ি ঘোড়া কিছু যায় না। আর এই মাঠটা বড় মাঠ, আপনার পাট পানি তুলতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, তো আপনাদের এই সব দাবি ছিল, সেই জন্যই আজ রাস্তার উদ্বোধন হলো এবং আগামীকাল থেকেই কাজ চালু হবে, এমনটা শোনা যাচ্ছে। আচ্ছা। তাতে কতটা আমরা খুব আনন্দ খুশি, এই রাস্তা দিতে হয় খুব খুশি। তার মানে আমাদের তো এই রাস্তা আজীবন বাহির থেকে কোনো লোকজন এসে বলে যে তো কালুপুরে কি হাসানপুরে কি কোনো নেতা নাই, কি আমাদের পৌরসভার এলাকায় কিন্তু নেতা নাই, যে নেতার নাই, যে নেতা বেগরের রাস্তা হয় না তাই বলে। কিন্তু আমরা বলি যে আছে, হয়তো করে না। হ্যাঁ, এত কাদা, আপনার আশপাশের লোক এসে গাল দেয় যে এত কাদা হবে কেন, এখন তো সব সভ্যর যুগ, আর এই যে রাস্তা এত খারাপ কেন। হ্যাঁ, এই বলে আপনার ই করে, ঠাট্টা মজা করে, আশপাশের লোক এসে আমার কিন্তু দুর্নামি করে যে এত নেতা থাকতে এখন রাস্তা হয় না কেন। হ্যাঁ, শেষমেশ আপনাদের চাহিদায় সম্পূর্ণ হতে চলেছে রাস্তা। হ্যাঁ, আমার আনন্দ তাহলে যে রাস্তা করে, ভাগ্য আনন্দ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আলো বাক্স।